রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানান, কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করেন এত মজার হয়, আর বানানোটা খুবই সহজ। উপকরণগুলো সব সময় বাসায় থাকে, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন মূল রেসিপিতে কী কী লাগতেছে দেখে আসি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঝাল ঝাল রুই মাছের টমেটো কারি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন স্বাদমতো লবণ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি কালার চলে আসার জন্য, কারণ এখনের পেঁয়াজে প্রচুর পানি থাকে, ভাজতে সময় লাগে, এই জন্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি কালার চলে আসে। তো এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো বেশি করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন তো টমেটোর সিজন, প্রচুর টমেটো পাওয়া যায়, টমেটো একটু বেশি করে দিলে ভালো লাগে, এই জন্য বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে নেব। তো এখন পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দেব। তো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা মরিচটা অনেক বেশি করে দিয়েছি, তো বেশি আমি মরিচ গুঁড়া দিই নাই, অল্প পরিমাণে দিয়েছি। তো এখন ভালো করে এগুলো ভেজে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে দেব। তো মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মশলার সাথে মাছ ভাজাগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, জাস্ট শুধু মশলা, যে মশলাটা আছে ওই মশলার ভিতরে মাছগুলোকে আমি রান্না করে নেব, কারণ আমি আগে থেকে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন জাস্ট মশলার ভিতরে মাছগুলোকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নেব। কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কি যে মজা হবে। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, দেখতেছেন কালারটা কি যে লোভনীয় আসছে। বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারি নাই। আপনাদের যদি বাসায় ধনিয়া পাতা থাকে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে খেতে দারুণ লাগে। তো দেখতেছেন মাছের পিসটা কি যে লোভনীয় লাগতেছে। গরম গরম দোয়া ওঠা ভাতে এরকম এক পিস মাছ নিয়ে ভাত খেতে যে কি যে দারুণ লাগে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।